খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। মালগাড়ির উপর উঠে গেল ট্রেন, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, বিলাসপুরে মৃত্যু 6। ইডির নাম ধরে তৃণমূল বিধায়ককে গ্রেপ্তারের হুমকি মুম্বাই থেকে, দায়ের এফআইআর। পিওকে দিতে গেলেই পরমাণু যুদ্ধ, কি এই ছোট ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা যা নিয়ে কাঁপছে বিশ্ব? যত বড় নেতা হও, এসআইআর রুখতে গর্জে উঠলেন মমতা ও পথে অভিষেকও। কি জানালেন মুখ্যমন্ত্রী? ভুয়ো বার্থ সার্টিফিকেট বানাচ্ছে আইপ্যাক, মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা, কমিশনে শুভেন্দু। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন কাঞ্চন পত্নীর, সুকান্ত লিখলেন লুটে খাওয়ার ক্ষেত্রে কোনো খামতি নেই টিএমসির। 6000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে বাংলায়, বড় দাবি শুভেন্দুর। বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়, এসআইআর বিরোধিতায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে মিছিলে হাঁটলেন মমতা, সোদপুরে পাল্টা মিছিলে বিস্ফোরক শুভেন্দু। মৃত 7 জন যোগ্য ভোটার নাম বাদ গেছিল, দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন, হুঁশিয়ারি অভিষেকের। বিতানের স্ত্রীকে 1 মাসের মধ্যে সিএএতে নাগরিক সার্টিফিকেট, ভারত সরকার তুলে দিয়েছে শুভেন্দু। 6 শিক্ষকের 4 জন বিএলও, 144 পড়ুয়ায় পঠন পাঠন নিয়ে সিঁদুরে মেঘ। দিল্লির প্রতি 7 জনে 1 জনের মৃত্যু দূষণের ছোবলে, ভয় ধরাচ্ছে পরিসংখ্যান। স্বাধীনতার এতদিনের পর নাগরিক প্রমাণ দিতে হবে, এসআইআর নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। বিহারে কটা রোহিঙ্গা পেলেন? এসআইআর নিয়ে চড়া সুরে বিজেপি কমিশনকে তোপ মমতার। 3 ঘন্টা ধরে বাংলার দম্পতিকে বেধড়ক মার, বেঙ্গালুরু পুলিশের, জুটল বাংলাদেশি তকমাও। মমতার মঞ্চে মতুয়াদের অগ্রাধিকার, এসআইআর আতঙ্কে পাশ থেকে আশ্বাস দিদির। আইনি ধাক্কা বিজেপির, বর্তমানে শুভেন্দু এসআইআর মিছিলের তারিখ বদলের নির্দেশ হাইকোর্টের। ফের উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে কতম 4 কুকি জঙ্গি। গত 4 দিনে 98 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার। তিস্তা নিয়ে শিলিগুড়িতে ঢুকতে চায় লাল ফৌজ, বাংলাদেশে বদলে গেল সমীকরণ। এসআইআর আতঙ্কের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দীঘার হোটেল মালিকের। দল চাইল মুখ্যমন্ত্রী হব, প্রতি বিধানসভায় যোদ্ধা কুইক রেসপন্স টিমের তৈরির ঘোষণা মিঠুন চক্রবর্তীর। কেউ 15-20 বছর আগে মৃত, কেউ চলে গিয়েছেন বাংলাদেশে। এবার কোচবিহারের মাথাভাঙায় প্রচুর ভুতুরে ভোটার, বাড়িতে একা পেয়ে গৃহবধূদের ধর্ষণ, পাঁশকুড়ায় উত্তেজনা। ফের এসআইআর আতঙ্কে বাংলার আত্মহত্যার অভিযোগ, উলুবেড়িয়ার মৃত্যু 30 বছরের যুবকের। তৃণমূলকে অনুকরণ, এসআইআর নিয়ে শিলিগুড়িতে হেল্প ডেস্ক বিজেপি বিধায়কের। এসআইআর আতঙ্কে আত্মঘাতী, উলুবেড়িয়া যুবকের মৃত্যু ঘিরে অভিযোগ পরিবারের। হুহু করে নামলো পারদ, এরই মধ্যে নিম্নচাপের প্রগুটি। সপ্তাহান্তে বৃষ্টিতে আসবে এই জেলাগুলি। বাংলায় গুটখা পান মশলা বিক্রি করা যাবে না, ফের বাড়ল নিষেধাজ্ঞা সময়সীমা। বেঁধে রাখবেন গাছে, জাতীয় নির্বাচন কমিশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ বিজেপির। এসআইআর শুরু হতে একাধিক অভিযোগ নিয়ে সিইউ দফতরে শুভেন্দু। যাত্রায় সংলাপ বলার সময় মঞ্চে লুটিয়ে পড়ে মৃত্যু অভিনেতার, স্তম্ভিত দুর্গাপুরের দর্শক। মুম্বাইয়ের রেল লাইনে উদ্ধার সন্দেশকালীর পরিযায়ী শ্রমিকের দেহ, বাংলায় কথায় বলার জেট। বঙ্গে এসআইআর, এক্ষুনি অনলাইনে ফর্ম পূরণ নয়, কবে থেকে মিলবে সুবিধা? বিহারের খয়রাতি অব্যাহত, এবার মহিলাদের মন পেতে 30,000 অনুদানের প্রতিদিন তেজস্বীর। সুদানে অপহৃত ভারতীয় যুবক, কেন্দ্রের কাছে সাহায্যে রাজ্যে পরিবারের। সবজির দাম রেকর্ড ছুঁয়েছে, ক্রেতাদের স্বস্তি দিতে কৃষি বিপণন দপ্তরের নয়া উদ্যোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। মালগাড়ির উপর উঠে গেল ট্রেন, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, বিলাসপুরে মৃত্যু 6। ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, যাত্রী ভর্তি ট্রেনের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাগলো। এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তবে হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনায় অভিঘাত একটাই বেশি ছিল যে যাত্রীবাহী ট্রেনটি শটান মালগাড়ির উপরে উঠে যায়। ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। উদ্ধার কার্য শুরু হয়েছে বলে খবর। ছত্তিশগড়ের বিলাসপুরে এই ঘটনাটি ঘটেছে। জয়রামনগর স্টেশনের কাছে মুখোমুখি ধাক্কা লাগে কোরবা প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির মধ্যে। প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে তা হলো, মঙ্গলবার বিকেল 4টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মেমু লোকাল 68733 গেভরা রোড থেকে বিলাসপুরের দিকে ছুটে যাচ্ছিল। সেই সময় আপ লাইনের গটরা থেকে বিলাসপুরের মধ্যে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসে তা ভয়ঙ্কর।
দেখা গিয়েছে মালগাড়ির উপর ট্রেনের একটি অংশ উঠে গিয়েছে। ওই রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ, বাতিল করা হয়েছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। একাধিক ট্রেনকে অন্য রুট দিয়ে ঘোরানো হচ্ছে। একটি ভিডিওয়ে দেখা গিয়েছে কোরবা প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরাটি মালগাড়ির উপর উঠে গিয়েছে। বহু মানুষ ভিড় জমিয়েছেন দুর্ঘটনাস্থলে। রেলের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। ভিতর থেকে বের করার চেষ্টা করা যাত্রীদের। রেলের জরুরি পরিষেবা বিভাগ ঘটনাস্থলে রয়েছে। আহতদের ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়েছে ঘটনাস্থলেই। অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে, আহতদের হাসপাতালে নিয়ে যেতে স্থানীয় প্রশাসন তার কাছে হাত লাগিয়েছে। কোরবা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরা যেমন মালগাড়ির উপর উঠে গিয়েছে, বাকি কামরাগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরাটি। ওভারহেড তার সিগন্যাল প্রযুক্তিরও ক্ষতি হয়েছে দুর্ঘটনায়। যাত্রীদের জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল। রেলের তরফে হেল্পলাইন নাম্বার প্রকাশ করা হয়েছে। জম্পা জাংশন 8085956562, রায়গড় 9752485560, পেন্দ্রা রোড 8294730162। এছাড়াও সরাসরি দুর্ঘটনাস্থলে 9752485499 8602007202 নম্বরে যোগাযোগ করা যাবে। ভুয়ো বার্থ সার্টিফিকেট বানাচ্ছে আইপ্যাক, মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা কমিশনার শিবেন্দু। রাজ্যে পুরোদমে শুরু হয়ে গেছে এসআইআর। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছেন বিএলওরা। ভোটারদের এনুমারেশন ফর্ম ফিল আপ করানো ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ কাজ করাবেন তারা। তাই এই আবহেই সিও দপ্তরে গিয়ে গড় অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ভুয়ো নথি বানিয়ে মৃত ভোটারদেরকে জীবিত দেখানোর চেষ্টা করা হচ্ছে। এসআইআর এর বিরোধিতায় এদিকেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছে সেই মিছিলে। এই কর্মসূচিকে কটাক্ষ করে সরাসরি শাসক দলকে নিশানা করেছেন শুভেন্দু। তার মত, যারা ভারতীয় তারা এই মিছিল করতে পারে না, এটা জিহাদিদের মিছিল। বিরোধী দলনেতার কথায় এই মিছিল করে আদত সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করা হয়েছে, তাকে অমান্য করছে তৃণমূল। শুভেন্দু স্পষ্ট কথা, যারা সাংবাদিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা সিএসি জ্ঞানেশ কুমারের বাপ তুলছে, যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল করছে। এরাই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছিল। তাই এই মিছিল ভারতীয়দের নয়, এটা জামাতিদের মিছিল। বিজেপি বিধায়কের এও অভিযোগ, বাংলাদেশে অনুপ্রবেশকারীরা দলে দলে এই মিছিলে যোগ দিয়েছে। পরে সিইও দফতরের নথি সংক্রান্ত অভিযোগ জানানোর পাশাপাশি তৃণমূলের এই মিছিল নিয়ে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে দাবি করেন, আইপ্যাক চিটিংবাজি করেছে, ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, মৃত ভোটারকে জীবিত দেখানো হয়। এমনই একটি ভুয়ো জন্ম শংসাপত্র নিয়ে দফা বিজেপি অভিযানের দ্বারস্থ হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন কাঞ্চনপত্রী। সুকান্ত লিখলেন, রুটে খাবার ক্ষেত্রে কোনো খামতি নেই টিএমসির। কন্যা সন্তান জন্মের সময় বিল বিতর্কে জড়িয়েছিলেন হুগলি উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। হাসপাতালের বিল জানিয়েছিল 6 লক্ষ টাকা। সেই প্রসঙ্গ তুলে এবার আরো অনেক দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটের সংসদের দাবি, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছেন কাঞ্চনপত্রী। স্বামী বিধায়ক হওয়ার পরও মোটা টাকা ভাতা পেয়েও স্ত্রীকে নিয়ে লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করানো হচ্ছে। এতেই বুঝতে হবে লুটে খাওয়ার কোনো খামতি নেই তৃণমূলের সুকান্তর। এটা নিয়ে TV9 বাংলায় তরফে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি এবং মুখ খুলেছেন তার বাবা। সুকান্ত মজুমদার লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় গত 17 অক্টোবর 2025 তারিখের একটি লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র ঘুরে বেড়াচ্ছে। সেখানে নাম সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা, তৃণমূল বিধায়কের স্ত্রী। এই প্রসঙ্গে লিখতে গিয়ে বালুরঘাটের সাংসদ ভোলেননি 6 লক্ষ টাকা বিলের প্রসঙ্গ। তিনি লিখেছেন, সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া তাকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল। দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জলজল করছে আবেদনপত্রে। তবে লক্ষ্মীর ভান্ডারের সত্যতা স্বীকার করে নিয়েছেন শ্রীময়ীর বাবা দীপক চট্টরাজ। তার দাবি, বিয়ের আগে শ্রীময়ী লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বিয়ের পর নতুন করে আবেদন করেছে কিনা সেটা জানা নেই। পান্তিনের সঙ্গে বিয়ে হবে বলতে শ্রীময়ী জানতো না, তখন কোটি কোটি মেয়েদের মতো শ্রীময়ী আবেদন করেছিলেন। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পোস্ট করছে বিজেপি, দাবি শ্রীময়ীর বাবার। 6000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে বাংলায়, বড় দাবি শুভেন্দুর। কার্বলিক অ্যাসিড দিলে সাপ যেভাবে পালায় এসআইআরও তাই। যেই না গর্তে নির্বাচন কমিশন ঢেলেছে, অমনি ভারত ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা। আগরপাড়া সভা থেকে ঠিক এইভাবেই একের পর এক বোমা ছুড়লেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আদ্যপান্ত আজ চাঁচা ছোলা ভাষায় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে বেলাগাম আক্রমণ করেছেন তিনি। গুরুতর অভিযোগ করে শুভেন্দু বলেন, এই বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের ঢোকানোর জন্য রাজ্য সরকারের সীমান্তে জমি দিচ্ছে না, ফলে কেন্দ্র বেড়া দিতে পারছে না, আর সেই কারণে ভোটের সময় এইসব লোকজন বুথে বুথে গিয়ে ছাপ্পা মারতে সক্ষম হচ্ছে। বরাবরই বাংলাদেশি মুসলমানদের বিপক্ষে কথা বলতে শোনা যায় শুভেন্দুকে। এর আগে বহু জায়গায় তিনি অভিযোগে বলেছেন, এদের জন্যই বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা চলে যেতে বাধ্য হয়েছে। আজ তো একেবারে রাগঢাক না করেই তিনি বলেন, স্বাধীনতার আগে যে গ্রামে একসময় সন্ধে হলে তুলসী মঞ্চে আলো জ্বলতো, গীতা পাঠ হতো, সেই সব গ্রামে আজ কোনো অস্তিত্ব নেই তাদের। তিনি বলেন, স্বাধীনতার আগে পরে এমন অনেক গ্রাম আছে যেখানে গীতা পাঠ হতো, হনুমান চালিসা পাঠ হতো। এমন ৬,০০০ গ্রাম এই ১৫ বছরে হিন্দু শূন্য হয়ে গেছে পশ্চিমবাংলায়। এখন সেখানে শাঁখ বাজে না, মন্দিরের অস্তিত্ব নেই, ঘন্টা বাজে না। তার দাবি, এইসব বাংলাদেশি মুসলমানরা শুধু এখানেই থাকছে তা নয়, রেশন নিয়ে নিচ্ছেন। ভারতের সরকার যে যে প্রকল্প সাধারণের জন্য এনেছে তাতেও এরা ভাগ বসেছে। তার অভিযোগ, তৃণমূলের সঙ্গে এখন বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতরা রাস্তায় ভোট জিহাদ করেছে। এর এক একটা ভোটকে দুর্গ বানিয়েছে শয়ে শয়ে অবৈধ ভোটার। ওই সকল বুথগুলিতে পুরুষরা সকালে গামছা পরে ভোট দেয়, দুপুরে প্যান্ট পরে আর বিকেলে লুঙ্গি পরে, আর মহিলারা সকালে কামিজ পরে, দুপুরে শাড়ি আর বিকেলে ক্যামেরা বন্ধ করে বোরখা পরে মুখ ঢেকে ভোট দেয়। আর যে সময় মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে পথ নেমে গলায় সুর চড়িয়েছেন, ঠিক সেই সময় এক দলনেতা বিরোধী শুভেন্দু অধিকারী রাজ্যের সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন। গত ৪ দিনে ৯৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণার পর এই রাজ্যে ঘাঁটি গেড়ে থাকা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। বাড়ছে অবৈধভাবে বাংলাদেশে পালানোর হিড়িক। আবার উত্তর ২৪ পরগনা স্বরূপনগরে ভারত বাংলাদেশের মধ্য থেকে গ্রেফতার হয়েছে অনুপ্রবেশকারী। স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে বিএসএফ ধরা পড়েছে মহিলা এবং শিশু ৪ জন। ধৃতরা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। সোমবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। গত ৪ দিনে এ নিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সংখ্যা দাঁড়ালো ৯৮। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে ভারত বাংলাদেশের হাকিমপুর সীমান্তে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল ৪ জন, কিন্তু বিএসএফ তারা ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা স্বীকার করে তারা বেআইনিভাবে ভারতে ঢুকেছিল। ভারতে ঢুকে বিভিন্ন রাজ্যে গিয়ে ঠিকাদারদের অধীনে কাজ করছিল, তবে এসআইআর ঘোষণার পরে বিপদে পড়তে পারে তাই ভেবে বাংলাদেশে ফিরে যাচ্ছিল।